আরবাতুন ফিল জান্নাতি খায়রুম মিনাল জান্নাহ, খুলুদুন ফিল জান্নাহ খায়রুম মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন মায়ের উম্মতের দল এক নাম্বার বিষয় হলো যে বিষয়টি জান্নাত থেকে উত্তম মনে হবে। এক নাম্বার হলো বান্দারে বান্দিগো জান্নাতে চিরস্থায়ী হওয়া জান্নাত থেকে উত্তম মনে হবে। খুলুদুন ফিল জান্নাহ খায়রুম মিনাল জান্নাহ, জান্নাতে চিরস্থায়ী হওয়া, চিরস্থায়ী বসবাসের জায়গা পাওয়া, এটা মানুষ মনে করবে জান্নাত থেকে উত্তম মনে হবে। আল্লাহু আকবার। এক নাম্বার। দুই নাম্বার হলো জান্নাতের ভিতরে ফেরেশতারা মানুষের খেদমত করবে। কি করবে? খেদমত করবে। এটাও মানুষ মনে করবে জান্নাত থেকে উত্তম মনে হবে। আল্লাহর নবী বলেন খিদমাতুল মালাইকাতি ফিল জান্নাহ খায়রুম মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন মায়ের উম্মত জান্নাত থেকে যে চারটি জিনিস জান্নাতীদের কাছে উত্তম মনে হবে, এক নাম্বার হলো চিরস্থায়ী জান্নাত থেকে উত্তম মনে হবে। দুই নাম্বার হলো ফেরেশতাদের খেদমত পাওয়া জান্নাত থেকে উত্তম মনে হবে। সমস্ত বান্দার কল্যাণ চান। কি চান? কল্যাণ চান, ভালো চান, তারে দিয়া নেক কাজ করান। কি করান? নেক কাজ করান। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করেন আল্লাহর নবীরে কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন ক্বালা ইউয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ তাআলা যে সমস্ত বান্দার কল্যাণ চান, বালাই চান, তারে দিয়া মৃত্যুর আগে নেক কাজ করান। কি করান? নেক কাজ। আল্লাহ তাআলা আমাদের বালাই চেয়েছেন। কি চেয়েছেন? বালাই চেয়েছেন। এই জন্য আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। কথা বলেন না? নেক কাজ যদি একজনে মনে করে যে আমি করব, ইচ্ছা করে, আল্লাহ তাআলা এটা পুরা করে দেন। আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চেয়েছেন, ভালো চেয়েছেন, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। আমরা তো অনেকে মনে করতে পারি ওয়াজ তো বাড়িতে বসে শুনতে পারি, তো বাড়িতে বসে শোনা আর মজলিসে আসা এর মধ্যে পার্থক্য আছে। আল্লাহ রাসূল বলেছেন এইরকম নুরানি মজলিসের মধ্যে বসলে পরে এক নাম্বার হলো আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। আর দুই নাম্বার হলো যদি কেউ তওবার নিয়তে বসে তার কবিরা গুনাহ মাফ করে দিবেন। আর নবীজি হাদিসের মধ্যে বলেছেন উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসলে পরে, আলেমদের মজলিসের মধ্যে বসলে পরে আল্লাহ তাআলা আলেমদের কোরআন এবং হাদিসের আলোচনার মাধ্যমে, জ্ঞান গর্বের আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের মুর্দা দিলটাকে জিন্দা করে দেন। কি দেন? মুর্দা দিলে আল্লাহ তাআলা জীবিত করে দেন। উলামায়ে কেরামের জ্ঞান গর্বের আলোচনার দ্বারা আল্লাহ তাআলা মানুষের মুর্দা দিলটারে জিন্দা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসলে পরে লাভ না ক্ষতি? লাভ। তা আমরা যারা বাড়িতে বসে ওয়াজ শুনবো আর এখানে বসে যারা ওয়াজ শুনবো, এটার মধ্যে পার্থক্য আছে নি? পার্থক্য আছে। এক নম্বরে পার্থক্য হলো এখানে বসার সাথে সাথে সমস্ত সগীরা গুনাহ মাফ। সগীরা গুনাহ মাফ। আর উলামায়ে কেরাম দ্বীনের কথাবার্তা বলবেন কোরআন হাদিস থেকে। আমাদের দিল যদি মুর্দা হয়ে থাকে তাহলে আল্লাহ জীবিত করে দিবেন। কি করে দিবেন? জীবিত করে দিবেন। এই জন্য মজলিসে বসে ওয়াজ শোনার ফায়দা আর বাড়িতে বসে ওয়াজ শোনার ফায়দার মধ্যে ব্যবধান আছে না নাই? আছে। রাত তো এখনো বেশি হয় নাই, কিন্তু দেখুন অযথা সময় মানুষ বেশি নষ্ট করে। ওয়াজ তাফসীর ছাড়া মানুষ অযথা সময় বেশি নষ্ট করে। এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কি করতে হবে? দিতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টির আলোচনা করেছেন
এই বিষয়টি হলো জান্নাতের নাজ ও নিয়ামত, জান্নাতের নাজ নিয়ামত। আচ্ছা বলেন তো দিকে আমাদের আসল ঠিকানা কোথায়? বলেন না। আমরা ছিলাম কোথায়? জান্নাতে। আবার যাইব কোথায়? জান্নাতে। যদি নেক কাজ করতে পারি তাহলে জান্নাতে যাব, আর যদি বদ কাজ করিতে জান্নাতে যাওয়া যাবে না। মানে আমরা যে জায়গা যাইতাম এই জায়গা সম্পর্কে আমাদের জানা এবং শোনার প্রয়োজন আসেনি? আছে। এই জন্য এই জায়গা সম্পর্কে আমরা জানতে হবে, বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদের জন্য কি কি জিনিস সেখানের মধ্যে রেখেছেন তা আমরা জানতে হবে। যদি আমরা জান্নাত দেখিনি, আমাদের বাবা আদম আলাইহিস সালাম দেখেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। বাবা যদি দেখছেন আমাদের কোনো অসুবিধা আছে না? বাবা দেখে এসেছে জান্নাত। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা তুমি যদি কাজ একটি করতে পারো, একটি কাজ করতে পারো, আমি আল্লাহ তোমার পুরস্কার দেব তিনটি। কয়টি? তিনটি। এক নম্বরের কাজ হলো আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি সুসংবাদ প্রদান করুন ঈমানদারদেরকে যারা সৎ কাজ করেছে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে নবী তাদেরকে সুসংবাদ দিন যারা আমলে সালেহ নেক আমল করবে। এর ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম লিখেছেন, মিনাল ফুরুজি ওয়ান নওয়াফিল, যারা আমার দেওয়া বিধান পালন করবে, ফরজ বিধান পালন করবে, নফল আদায় করবে, আমি আল্লাহ এই আমলে সালের বিনিময়, নেক কাজের বিনিময় আমি আল্লাহ তার তিনটি পুরস্কার দিব। সুবহানাল্লাহ। কয়টি? তিনটি। কাজ হবে একটি, ফল হবে কয়টি? পরীক্ষা হবে এক বিষয়ে, আর ফল বের হবে কয় বিষয়ে? কথা বলেন না। তিন বিষয়ে। দুনিয়াতে আপনি যদি যে কোনো জায়গায় স্কুল কলেজ মাদ্রাসায় পরীক্ষা দিন এক বিষয়ে, ফলাফল এক বিষয়ের বের হবে, তিন বিষয়ের বের হবে না। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আমার বান্দারা যদি একটি কাজ করতে পারে আমি আল্লাহ তাকে একটি কাজের বিনিময় তিনটি পুরস্কার দিব। কয়টি? আল্লাহ দলিল দিয়েছেন। এক নম্বর হলো লাহুম জান্নাত। আল্লাহ বলেন এক নম্বর হলো আমি তাকে জান্নাত দান করব, আমি তারে বাড়ি দিব, জান্নাতে বাড়ি দিব। কি রকম বাড়ি আল্লাহ তাআলা দিবেন এর ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, এক নাম্বার দলিল। আল্লাহ বলেছেন বান্দা কাজ করবা একটি পুরস্কার দিব তিনটি। কয়টি? তিনটি। এক নাম্বার কাজ হলো আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা সুন্দর বাড়ি দিব তোমারে, জান্নাতের ভিতরে তোমারে বাড়ি দিব, এক নাম্বার। দুই নাম্বার হয় পুরস্কার হইল, এক নাম্বার পুরস্কার হলো জান্নাতে আল্লাহ বাড়ি দিবেন। দুই নাম্বার আমলে সালেহ পুরস্কার হলো আল্লাহ বলেন কুল্লামা রুজিকু, তোমারে উত্তম রিজিক দিব। কি দিবেন আল্লাহ তাআলা? উত্তম রিজিক। তিন নাম্বার হইল আল্লাহ তাআলা বলেন, তিন নাম্বার হইল তোমারে উত্তম স্ত্রী দিব। সুবহানাল্লাহ। কি দিবেন আল্লাহ তাআলা? উত্তম স্ত্রী। আচ্ছা এখন জানি এই তিনটার আমাদের দরকার আছে নি? বাড়ি, খাবার, নারী। বাড়ি গাড়ি নারী, বাড়ি গাড়ি। মানুষ তো সর্বপ্রথম বিদেশ গেলে ওর আগে বাড়িটা বানায় সুন্দর করে, আমার বাড়িটা হোক, জায়গা জমি রাখতে পারি কিনা, তারপর আগে সুন্দর একটা বাড়ি বানায়, এরপরে জায়গা জমি রাখবো, খাবারের ব্যবস্থা হইব, এরপরে সুন্দর একটা স্ত্রী দরকার। যেটা আমাদের সকলেরই চাহিদা, চাহিদা না সবের চাহিদা। আল্লাহ বলেন বান্দা যদি কাজ একটি করতে পারো, আমলে সালেহ করতে পারো, নেক কাজ করতে পারো, ঈমানের সাথে সাথে নেক কাজ করতে পারো, তাহলে পুরস্কার দেব তিনটি। এক নম্বরের পুরস্কার হলো বান্দা তোমার জান্নাতে আমি আল্লাহ বাড়ি দিব। দুই নম্বর হলো উত্তম রিজিক দিব। তিন নম্বর হলো উত্তম স্ত্রী দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে বাড়ি দিয়ে দিবেন। ব্যাখ্যা করার সময় নাই, সংক্ষেপে বলবো, যা কিছু বলবো সংক্ষেপে বলবো। জান্নাতে আল্লাহ তাআলা বাড়ি দিবেন এই দুনিয়ার সমান 10টি দুনিয়ার সমপরিমাণ একজন নিম্ন স্তরে জান্নাতীকে আল্লাহ তাআলা বাড়ি দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, লম্বা ঘটনা আমরা অনেকে জানি, শুধু এই কথাটা আমরা বুঝি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এই দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়ার সমান জান্নাতে কি দিবেন?
বাড়ি দিবেন। যদি আল্লাহ বাড়ি দেন, খাবারের দরকার আছে না? স্ত্রীর দরকার আছে না? আছে। আল্লাহ তাআলাতে বাড়ি দিবেন। এই বাড়ির মালিক যে মানুষটা হবে, এই বাড়ির মালিক যে মানুষটা হবে, বাড়ি অনুযায়ী আল্লাহ তাআলা এই মানুষটারও আল্লাহ তাআলা এইরকম ভাবে সুন্দর করে, সৌন্দর্য দিয়া, স্বাস্থ্য দিয়া, বডি দিয়ে আল্লাহ তাআলা এই বাড়িওয়ালাকেও আল্লাহ তাআলা সৌন্দর্য করে দিবেন। বাড়ি দিলে আল্লাহ তাআলা, আমার চেহারা সুন্দর নয়, আমার গঠন সুন্দর নয়, আমার রূপ বলা মুসিবত যদি থাকে, তাহলে বাড়ি সুন্দর দেখে দিত কথা কন্যা। আমি এসিবিট করা করে শরীর ভালো না, স্বাস্থ্য ভালো না, তাহলে কি হইব? আল্লাহ তাআলাতে বাড়ি দিবেন জান্নাতের ভিতরে। বাড়ি তো দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলে সালের বিনিময়। এরপরে আল্লাহ তাআলা বান্দাদেরকে জান্নাতের ভিতরে যে পুরস্কার দিবেন, পুরস্কার জান্নাতীদেরকে পুরস্কার দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সৌন্দর্য বাড়ানোর জন্য জান্নাতীদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণে নাজ নিয়ামত দিবেন, সব আলোচনার সময় নাই। শুধু একটা পয়েন্ট বলবো, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতীদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত দিবেন? নিয়ামত হইল আল্লাহ তাআলা জান্নাতীদের 10 আঙ্গুলের মধ্যে 10টা আংটি দিবেন। কয়টা আংটি? 10টা। এই 10 আংটির ভিতরে আল্লাহ তাআলা 10টি বিষয় লিখে দিন। সুবহানাল্লাহ। এই 10 আংটির ভিতরে 10টি বিষয় লেখা থাকবে। সুবহানাল্লাহ। এখন আসুন, জান্নাতের ভিতরে যে মানুষ যাইব, আমরা তো অনেকে জানি ইওয়াজ। জান্নাতের ভিতরে প্রবেশ করার সময় আল্লাহ তাআলা একজন মানুষকে 5 জন নবীর গুণাবলী দিবেন। সুবহানাল্লাহ। কয়জন নবীর গুণাবলী? মানুষ জান্নাতে প্রবেশ করার সময় আল্লাহর নবী বলেছেন, জান্নাতে প্রবেশ করার সময় মানুষ আল্লাহ তাআলা একটি নহরের পানি পান করাইবেন, আর একটা নহরের মধ্যে গোসল দেওয়াইবেন। যে এক নহরের মধ্যে গোসল দেওয়াইবেন, গোসল দেওয়ার সাথে সাথে 5 জন নবীর বৈশিষ্ট্য দান করবেন। আর এক নহরের পানি পান করাইবেন। এই পানির গুণাবলী হলো 3টি। কয়টা? 3টি। আল্লাহর নবী বলেছেন যে নহরের আল্লাহ তাআলা গোসল করাইবা, গোসল করানোর সাথে সাথে এই মানুষটা আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হইল। সুবহানাল্লাহ। কয় হাত লম্বা? 60 হাত লম্বা। যদি মানুষটা 60 হাত লম্বা হয় আর বডিটা হিরো হয় না, তাহলে সুন্দর লাগবে না? লাগতো না, কঙ্কাল দেখাবে। আল্লাহর নবী বলেছেন 1 নাম্বার হলো 60 হাত লম্বা হবে, 2 নাম্বার হইলো ঈসা আলাইহিস সালামের মতন 33 বছরের যুবক হবে, 3 নাম্বার হইলো হযরত দাউদের মতো কণ্ঠ হবে, 4 নাম্বার হইলো হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হবে, 5 নাম্বার হইলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র হবে। সুবহানাল্লাহ। লম্বা 60 হাত। নবীজি বলেছেন তার বুকের ফাড়াটা 7 হাত চৌড়া হইব। হাত মাতুন না, 7 হাত পাশ হইব। 60 হাত লম্বা হইব, 7 হাত বুকের ফাড়াটা হইব। ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা হইব, দাউদ নবীর মতো কণ্ঠ হইব, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক হইব। সুবহানাল্লাহ। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র হইব। আচ্ছা, এখন যান 60 হাত লম্বা মানুষ যদি হয়, তাহলে তার বুকের ফাড়াটা তো 7 হাত চৌড়া হয়, আঙ্গুলগুলো এত বড় হইব না আর বড় হইব? মতন না হলে তার লম্বা অনুযায়ী বডিটা হইব, হাতের আঙ্গুলগুলো হইব। আঙ্গুল যদি বড় হয়, আংটি সুট হইব না বড় হইব? বড় হইব। আল্লাহ তাআলা একটি নহর গোসল দেওয়া 5 জন নবীর বৈশিষ্ট্য দান করবেন, আর একটা নহর যে পানি পান করবে, এই পানি 3 গুণ। আল্লাহর নবী বলেছেন, মার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন 1 নহরের মধ্যে গোসল দেওয়ানোর কারণে 5 জন নবীর বৈশিষ্ট্য দান করিবেন। দ্বিতীয় নহরের পানি পান করার পরে এই পানির 3টি গুণাবলী হবে। 1 নাম্বার হলো এই পানিটা হলকমে পৌঁছার সাথে সাথে সাকরাতুল মাউত থেকে নিয়ে কবর, কবর থেকে নিয়ে হাসর, হাসর থেকে নিয়ে মিজান, মিজান থেকে নিয়ে ফুলসিরাত পর্যন্ত যত রকমের কষ্ট হয়েছিল, এই পানিটা হলকমে পৌঁছার সাথে সাথে সর্বপ্রকারের কষ্ট দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব কষ্ট দূর হয়ে যাবে। সাকরাত থেকে নিয়ে একবারে ফুলসিরাত পর্যন্ত যত রকমের কষ্ট হয়েছিল সব শেষ। 2 নম্বরে পানি যখন দেইয়া বক্ষস্থলে বসবো, বুকে বসবো, আল্লাহর নবী বলেন, মার উম্মত, এই পানিটা বুকের মধ্যে পৌঁছার সাথে সাথে
যত হিংসা বিদ্বেষ ছিল সব হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। 3 নাম্বার হলো এই পানি যখন পেটের মধ্যে দেয়া পচবে, পাকস্থলীতে দেয়া পচবে, তখন ওই মানুষটার সমস্ত প্রস্রাব পায়খানা জরুরত শেষ হয়ে যাবে। এই পানির 3 গুণ, দুনিয়ার কোন পানির 3 গুণ আছে নি? মাতুন না হলে এমন কোন কোম্পানি বার করছেন নি পানি যে এই পানিটা খাইলে 3টা রোগের শেষ হইব? ওই তো নাই, যে কোনো একটা হইব। এরপর সার্টিফিকেট এই কি আছে, এটার বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। ঠান্ডা যদি বেশি খান তাহলে এটা কি দিব? গলা ভাঙবো, ঠান্ডা লাগবে, পার্শ্ব প্রতিক্রিয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা এই পানিতে পান করাইবেন 3 গুণ পানি। মানুষ যখন জান্নাতের মধ্যে যাইব, 1 নাম্বার হইল যে পানি আল্লাহ পান করাইবেন, হিংসা বিদ্বেষ গলা পৌঁছার পরে সাকরাতুল মউত থেকে যত ধরনের কষ্ট সব দূর হয়ে যাবে। 2 নাম্বার হলো হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। 3 নাম্বার হলো পেটে পৌঁছার পরে প্রস্রাব পায়খানার আর জরুরত হইতো নাই। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে তো মানুষ প্রস্রাব পায়খানা হতো না, জায়গা না। সাহাবায়ে কেরাম দিগাল নবীজি খাইবে, খাওয়ার পরে কি দিব? নবীজি বললেন জুসাউন কারাসিন, ডেগর দিব, ডেগরের সাথে সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি দিব? সব হজম। জান্নাত মানুষ গেল, যাওয়ার পরে আল্লাহ তাআলা তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা তার 10 আঙ্গুলের মধ্যে 10টা আংটি দিবেন। কয়টা আংটি? আল্লাহ। 1 নাম্বার আংটির বিষয়বস্তু হইল, ও বান্দা, দুনিয়াতে কষ্ট করে নামাজ পড়ছিলা, রোজা রাখছিলা, হজ করছিলা, যাকাত দিছিলা, আমার ইবাদত বندگی করতে গিয়ে ধৈর্য ধারণ করছিলা, এই বিষয়টা 1 নম্বর আংটির মধ্যে লিপিবদ্ধতা গজরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জীবনে থাকতে যাইয়া আমার হুকুম পালন করতে যাইয়া ধৈর্য ধারণ করেছিলা, কষ্ট স্বীকার করেছিলা। এই জন্য আজকে তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি আল্লাহ 10 আঙ্গুলের মধ্যে 10টি আংটি পরিধান করাইলাম। 1 নাম্বার আংটির বিষয়বস্তু হলো সালামুন আলাইকুম বিমা সাবারতুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমাদের উপর শান্তি বর্ষিত। কেন হবে শান্তি বর্ষিত? দুনিয়ার জীবনে আমার ইবাদত বندگی করতে যে, আমার হুকুম পালন করতে যে কষ্ট করছো, এজন্য আমি আল্লাহ 1 নম্বর পুরস্কার তোমাদেরকে দিলাম যে দুনিয়ার জীবনে কষ্ট করে আমার ইবাদত বندگی করছিলা, এজন্য তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি আল্লাহ 10 আঙ্গুলের মধ্যে 10টি আংটি তোমাদেরকে পরিধান করাইলাম। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে শুধু সালাম দিতেইব, সালাম, একজন আরেকজনের দেখলেন সালাম, শুধু সালাম করলাম, মানে হিংসা বিদ্বেষ তো নাই। আর আমরা যদি হিংসা থাকলে তো সালাম হইতো না, কি দিত না? সালাম। জান্নাতের ভিতরে মানুষ গেলে পরে একজন একজন সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, ফেরেশতারা যখন বান্দারা দেখো সালামুন আলাইকুম, কি বলবে? সালাম। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। জান্নাতের ভিতরে একজন জান্নাতি আরেকজনকে দেখলে বলবে সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জীবন আমার হুকুম পালন করতে যাইয়া তোমরা ধৈর্য ধারণ করেছিলা, আমার হুকুম পালন করতে যাইয়া কষ্ট স্বীকার করেছিলা, এই জন্য আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। শান্তি বর্ষিত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে বলেছেন যে মানুষের উপর শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। যাই হোক, সেদিকে যেতে চাই না, সংক্ষেপে বলতেছি। 1 নম্বর আংটির বিষয়বস্তু হইল মানুষ ধৈর্য ধারণ করে আল্লাহর গোলামি করছে, এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য 10 আঙ্গুলের মধ্যে 10টি আংটি দিবেন। 1 নম্বর আংটির বিষয়বস্তু হইল বান্দা কষ্ট করছিল, এই জন্য পুরস্কার হিসাবে তোমাদেরকে আংটি দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। 2 নম্বর আংটির বিষয়বস্তু হইল বান্দা নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। নিরাপত্তার সাথে। আমরা যখন কোন রাস্তা দিয়ে রাতের বেলা হাইটে যাই, মানুষ বলে এই রাস্তা তো নিরাপদ নাই, কেউ যাইবনি, যাইতো না। কেন?
জানের খতরা হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার যে 10 আঙ্গুলের মধ্যে 10টি আংটি দিলাম, 2 নাম্বার আংটির বিষয়বস্তু হইল নিরাপত্তার সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। উদখুলুহা বিসালাম বিসালামিন আমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাতীরা, নিরাপত্তার সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করো। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। আমি আল্লাহর পক্ষ থেকে 1 নাম্বার হলো তোমাদের উপর শান্তি বর্ষিত, 2 নাম্বার হলো ও জান্নাতীরা, নিরাপত্তার সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। 2 নাম্বার আংটি বিষয়বস্তু হলো নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো। সংক্ষেপে বললাম, ব্যাখ্যা দিতাম না। 3 নাম্বার আংটির বিষয়বস্তু হলো, বান্দা তুমি যে নেক কাজ করেছিলে, এর বিনিময়, নেক আমলের বিনিময় আমি আল্লাহ তোমার জান্নাতের মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কের মালিক? জান্নাতের মালিক। কিসের বিনিময়? নেকির বিনিময়। নেকির। তিলকাল জান্নাতুল্লাতী উরিথতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য 10 আঙ্গুলের উপরে 10 আংটি দিবেন। 3য় নম্বর আংটির বিষয়বস্তু হলো, বান্দারে, বান্দিগো, তোমার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি আল্লাহ তোমার আঙ্গুলের মধ্যে আংটি পরিয়ে দিলাম। 3 নম্বর আংটির বিষয়বস্তু হলো, বান্দারে, তোমার আমলের বিনিময় আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। কিসের মালিক? আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতের মধ্যে যে বাড়ি দিবা, এই বাড়ির একটি ইট হবে স্বর্ণের, একটি ইট হবে রূপার। নবীজি বলেছেন এটার মসলা হবে মিশকে আম্বর। সুবহানাল্লাহ। কি হবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দিবেন আমলের বিনিময়ে। 3 নাম্বার আংটির বিষয়বস্তু সংক্ষেপে, কারণ হইল আপনার আর যে হালত আমারও এই হালত, বুঝছেন না? আমার এক প্রিয় ভাই মৌলভীবাজার থেকে এসে, বহুত বড় বক্তা, এই অবস্থা যে শেষ। এই জন্য এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা মাহফিলে চলে আসুন। 3 নাম্বার আংটির কথা বললাম সংক্ষেপে। 4 নাম্বার আংটির বিষয়বস্তু হইল, আল্লাহ তাআলা যে আংটি দিবেন, এই আংটির বিষয়বস্তু হইল, বান্দা তোমার থেকে আমি আল্লাহ সমস্ত দুঃখ কষ্ট উঠাইয়া নিলাম। কি নিবেন? উঠাইয়া দুঃখ কষ্ট। দুঃখ কষ্ট তাহলে হইব না, হইতো না। আল্লাহ বলে যে তোমার থেকে সমস্ত দুঃখ কষ্ট আমি উঠাইয়া নিলাম। কারণ হইল, আপনি এক জায়গাতে গেছেন, গিয়া সব কিছু আছে, কিন্তু আপনার দুঃখের শেষ নাই, তখন তো বালা আরামের জায়গা হইয়া খাওয়া হইতো না। যদি বিছনা সুন্দর হয়, এসি ফিট করা হয়, আর শরীর বালা থাকে না, তাহলে এটা কাজ হইব নি? 4 নাম্বার আংটির বিষয়বস্তু হইল যে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার থেকে সমস্ত দুঃখ কষ্ট আমি আল্লাহ উঠাইয়া নিব। رفعت عنكم الأحزان والهموم। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে যখন দিবেন, দেওয়ার পরে আর দুঃখ কষ্ট থাকবে না। আল্লাহ বলেন, উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতের ভিতরে যাওয়ার পরে তোমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। কোনো দুঃখ কষ্ট থাকবে না। কয় নাম্বার গেল? 4। কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার আংটির বিষয়বস্তু হইল, আল্লাহ তাআলা মানুষদেরকে জান্নাতের ভিতরে পোশাক পরাইবেন। কি পরাইবেন? পোশাক। আল্লাহু আকবার। পোশাক দিবেন জান্নাতের ভিতরে। আলবাসনাকুমুল হুলিয়া ওয়াল হুলাল। আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে পোশাক দান করবেন। বিশ্ব নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে পোশাক দিবেন, এটা কি রকম হবে? আল্লাহর নবী বলেন, মার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাদেরকে পোশাক দিবেন, এক একটা পোশাকের মধ্যে 70 রঙের কাপড় থাকিবে। 70 প্রকারের 70 রঙের কাপড় থাকবে একটা পোশাকের মধ্যে। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যে পোশাক দিবেন, একটা কাপড়ের মধ্যে 70 জাতের রং থাকবে, এখানে যাতে সৌন্দর্য বৃদ্ধি পায়। হযরত ইবনে আব্বাসকে হযরত সাম্মাক জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, জান্নাতের ভিতরে জান্নাতের পোশাক পাইবে কিভাবে? বলে, জান্নাতের ভিতরে আনার গাছের না একটা গাছ হইব, জান্নাতীরা যখন তার মনে যে পোশাক চাইব, এই গাছ থেকে অটোমেটিক পোশাক বের হয়ে জান্নাতীদের সামনে এসে যাবে। পোশাকটা আল্লাহ দিবেন, আল্লাহু আকবার। এই পোশাকটা কোনদিন কিতা হইতো না, ময়লা হইতো না, কিতা হইতো না, ময়লা যুক্ত হইতো না। আমরা যদি একটা পোশাকে সাদা পোশাক যদি আপনি 2-3 দিন ব্যবহার করেন, তাহলে এটা ময়লা যুক্ত হয়। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যে পোশাক দিবেন, এই পোশাকটা কোনদিন কি হইতো না, ময়লা যুক্ত হবে না। আল্লাহর নবী বলেছেন, আহলুল জান্নাতি জুরদুন মুরদুন কাহলা লা ইয়াফনা শাবাবুহুম ওয়া লা ইয়াবলা সিয়াবুহুম। আল্লাহর নবী বলেন, মার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যে পোশাক দিবেন, এই পোশাকটা কি রকম হবে? একটা পোশাকের মধ্যে 70 প্রকারের কাপড় হবে, 70 প্রকারের রং হবে। ও জান্নাতীরা, যে পোশাক আল্লাহ দিবেন, এই পোশাকটা কখনো ময়লা যুক্ত হবে না। পোশাক ময়লা যুক্ত হইতো না। আল্লাহ আকবার। এই পোশাক আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দান করবে জান্নাতীদেরকে। 5 নম্বর আংটির বিষয়বস্তু হলো আল্লাহ পোশাক দান করবেন। কি দান করবেন? পোশাক দান করবেন। এই পোশাকের ডাইন আস্তিনে একটা বিষয় লেখা থাকবে, বাম আস্তিনে আরেকটা বিষয় লেখা থাকবে। এটা পরে বলবো, আসলে সামনের দিকে যাই। 6 নম্বর আংটির বিষয়বস্তু হলো আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে বিবাহ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি তা করায় দিবা? বিবাহ করিয়ে দিবেন। কি রকম মহিলার সাথে আল্লাহ বিবাহ করে দিবেন? নবীজি বলেছেন, জান্নাতীদের হুর পরীর সাথে মানুষদের বিবাহ পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিবাহ করিয়ে দিবেন। এই হুর পরীরা কি রকম হবে? নবীজি বলেছেন, এদের সৌন্দর্য সম্পর্কে নবীজি বলেছেন, এরা যদি দুনিয়াতে খালি একটা উকি দিত, তাহলে সূর্যের আলো তাদের চেহারার পাওয়ারের সামনে একবার আলো ক্ষীণ হয়ে যেত। এইরকম মহিলা একজন না দুইজন নয়, 72 জন মহিলা একজন জান্নাতি পুরুষকে দান করবে। আপনি বলতে পারেন, 72 জন কেমনে সামাল দিবে? আর মানুষ যদি 60 হাত লম্বা হয় আর বুকের ওই ফানাটা 7 হাত চৌড়া হয়, এই হিসাবে 72 জন তো বেটার লাগবে না একজন পুরুষের। 72 জন হুর পরি দিবেন। এই হুর পরিতে আল্লাহ তাআলা দিবেন। কি পরিমাণে সুন্দর হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছে। কিসের মধ্যে? আল্লাহু আকবার। সৌন্দর্য সম্পর্কে নবী হাদিসে বলেছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। শুধু একটা কথা বলবো, সৌন্দর্যের কথাটা বলবো, আর আল্লাহ তাআলা যে হুর পরি যে পোশাক দিবেন, আল্লাহ তাআলা পোশাকের মূল্য কত আর তার চরিত্র কি, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে বলেছে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে হুর পরিধান করবেন। নবীজি বলেছেন, এক একজন পুরুষকে 72 জন হুর পরি দেওয়া হবে। তাদের সৌন্দর্য সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, তারা যদি দুনিয়াতে উকি দেয়, তাহলে সূর্যের আলো তাদের চেহারার সামনে আলোকিত হয়ে যাবে, আর তার চরিত্র হবে ফুলের মতো অপবিত্র। তাদের চরিত্রের মধ্যে কোনো সমস্যা হবে না। তাদের চরিত্রের মধ্যে সমস্যা হইতো না। আল্লাহ তাআলা এই হুর পরি 72 জন দিবেন। দেওয়ার পরে নবীজি বলেছেন, ও মায়ের উম্মত শুনো, এদের সৌন্দর্য সম্পর্কে নবীজি বললেন যে এদের সৌন্দর্য হইল সূর্যের আলো এদের চেহারার দ্বারা পাওয়ার ফেলি দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ।
ওয়ালাউ আন্না ইমরাতাম মিন নিসাই আহলিল জান্নাহ ইত্তালাআত ইলাল আরদি লা আযাআত মা বাইনাহুমা ওয়ালা মালাত মা বাইনাহুমা রিহা ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, মায়ের উম্মতের দল হুর পরি সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণে সৌন্দর্য তাদেরকে বানিয়ে দিয়েছেন, এই পর্যন্ত সৌন্দর্য তাদেরকে দান করেছেন। যদি দুনিয়াতে উকিদের সূর্যের আলো আলোকিত হয়ে যাবে, তাদের শরীর থেকে মিশকে আম্বরের গ্রাম বের হবে। তারা যদি দুনিয়ার জমিনে কোনো সাগরের মধ্যে তুতু পেলে সারা সাগর মিষ্টান্ন হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে পোশাক দিয়েছেন, নবীজি বলে না, মায়ের উম্মতের দল 7 আকাশ 7 জমিন যদি বিক্রি করো তাহলে জান্নাতি হুর পরীর একটা উড়নার মূল্য হবে না। 3টা পোশাক দিবেন আল্লাহ তাআলা, 3 পিস দিবেন। উড়না শরীরের মধ্যে ব্যবহৃত কাপড়, এরপর হইল কি কামিজ, কুর্তা, এরপরে দিবেন কি সেলোয়ার, এরপর উড়না। এই 3টার মূল্যের কথা আল্লাহ নবী বলেন নাই। আল্লাহ নবী শুধু একটার মূল্যের কথা বলেছেন, শুধু হুর পরীর উড়নার মূল্যের কথা বলেছেন। কি বলেছেন? ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম। আল্লাহ নবী বলেন, মায়ের উম্মত 7 আকাশ 7 জমিন যদি বিক্রি করো, এর ভিতরে যা কিছু আছে যদি বিক্রি করার পরেও জান্নাতের হুর পরীর উড়নার মূল্য হবে না, উড়নার মূল্য হবে না। এইরকম 72 জন হুর পরি দিবেন। নবীজি বলেন, এই কাপড় দিয়ে দিবেন কি পরিমাণে সৌন্দর্য, কাপড় পরিধান করার পরেও এদের শরীর ভেদ করে হাড্ডির ভিতরে যে মগজ আছে এইটা পর্যন্ত দেখা যাবে। নবীজি বলেছেন, সর্বপ্রথম যে মানুষটা তার স্ত্রীর দিকে তাকাইব, এই সৌন্দর্য দেখতে দেখতে 1040,000 বছর চলে যাবে। 1000 বছর, 40,000 বছর। এই যে আল্লাহ তাআলা যে পোশাক দান করবে, এই পোশাকের ডাইনাস্টিনে এক কথা লেখা থাকবে, একটি বিষয় লেখা থাকবে, বাম আস্তিনে আরেকটা বিষয় লেখা থাকবে। হুরপরির পোশাকের ডাইনাস্টিনে এক বিষয়, বাম আস্তিনে আরেক বিষয়, আর হুরপরির বুকের মধ্যে বক্কের মধ্যে আরেকটা বিষয় লেখা থাকবে। আমার প্রাণের ভাইরা, ডানাস্তিনে যে বিষয়টা লেখা থাকবে, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ওয়া নি'মা আজরুল আমিলিন। জান্নাতীদের পোশাকের ডানাস্তিনে যে বিষয়টা লিপিবদ্ধ থাকবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। আল্লাহ তুমি যে ওয়াদা করেছিলা, ওয়াদা অনুযায়ী আমাদেরকে সবকিছু দিয়েছো। জান্নাতীদের পোশাকের বাম আস্তিনে লেখা থাকবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযআবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। বাম আস্তিনে লেখা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করেছো, আমাদের থেকে সমস্ত দুঃখ কষ্ট চিন্তা সব কিছু সরিয়ে নিয়েছো। আল্লাহর নবী বলেন, মায়ের উম্মত শুধু তা না, পুরপুরির বুকের মধ্যে লেখা থাকবে, অন্তরে লেখা থাকবে, আনা হাবিবি আনা হাবিবি, আমার প্রাণের স্বামী, তুমি আমার জন্য, আমি তোমার জন্য, আমি তোমার জন্য, তুমি আমার জন্য, তোমার জন্য আমি একবারে, তোমার জন্য আল্লাহ আমাকে করে দিয়েছেন, আর কোন পুরুষের জন্য নয়। হাবিবি আনা লাকা লা উরিদু বিকা বাদালা, আমার জন্য তুমি, তোমার জন্য আমি, আমার জন্য আর কেউ নয়। এই বিষয়টা লেখা থাকবে। আমরা তো দুনিয়াতে কত ঝামেলা হইতেছে, এখন বেশিরভাগ ওই ফরকিয়া হইরা সংসার নষ্ট হইতেছে, কিন্তু হুর পরিরা হইব, ও আমার প্রাণের স্বামী, আনা হাবিবি আনা হাবিবি, ও আমার প্রাণের স্বামী, আমি তোমার জন্য, তুমি আমার জন্য। এই কথাটা হুর পরির অন্তরের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, সংক্ষেপে বললাম, হুর খালি যদি হুর পরি সৌন্দর্য বর্ণনা করি, সারা রাত গেল, হুর পরি সৌন্দর্য বর্ণনা শেষ হবে না।
তখন পুরোপুরি সৌন্দর্য শেষ হইব না। জান্নাতের তাদের স্বামীরে পাওয়ার পরে তারা স্বামীদের সামনে গান উপবেশন করবে। কি উপবেশন করবে? গান উপবেশন করতে থাকবে। তারা গান যখন উপবেশন করবে জান্নাতের হুর পরীরা, তখন দুনিয়ার মহিলারা গানের জবাব দিবে। কি দিবে? জান্নাতের হুরে গান গাইবে। এটা আমরা সবাই জানি এবং শুনি। নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাযিমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতের হুর পরীরা গান পরিবেশন করবে। ও প্রাণের স্বামীরা, নানুল খালিদাতু ফালা নাবিদু, আমরা সব সময় থাকবো, আমরা কখনো মৃত্যুবরণ করব না। তোমরা তো দুনিয়াতে স্ত্রী পেয়েছিলা, এরা মৃত্যুবরণ করেছিল, আমরা কোনোদিন মৃত্যুবরণ করব না। আমরা সব সময় তোমার কাছে থাকবো, আমরা কোনোদিন তোমাকে দুঃখ দিব না। ও প্রাণের স্বামী, সুসংবাদ তোমাদের জন্য, স্বাগতম তোমাদের জন্য, তোমরা আমাদের জন্য, আমরাও তোমাদের জন্য। এই গান যখন পরিবেশন করবে তখন দুনিয়ার মহিলারা হুর পরীর উত্তর দিতে থাকবে। সুবহানাল্লাহ। পূর্বরের উত্তর দিবে। কি উত্তর দিবে? এরা আরবিতে উত্তর দিব। নাহনুল মুসাল্লিয়াতু ওয়া মা সাল্লাইতুন্না, নাহনুল মুসাল্লিয়াতু ওয়া মা সাল্লাইতুন্না, নাহনুস সাইমাতু ওয়া মা সুমতুন্না। ও হুর পরীরা, তোমরা তাদেরকে আশ্বস্ত করেছো কোনোদিন তোমরা মরবা না, কোনোদিন তোমরা মরবা না, তাদেরকে কষ্ট দিবা না, সব সময় থাকবা। তোমরা তাদেরকে বলতেছো, ও হুর পরীরা শুনো, দুনিয়ার জমিন আমরা স্বামীদের খেদমত করেছি, খেদমত করার পরে আল্লাহ তাআলার হুকুম পালন করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি। আল্লাহর নবী বলেন, উভয় দলে যখন বস করবেন, বস করার পর নবীজির সাহাবী জিজ্ঞাসা করেন, নবীজি এই বসের মধ্যে কে জিতবে, কে বিজয়ী হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মহিলাদেরকে বিজয় দান করিবেন। দুনিয়ার মহিলাদেরকে বিজয় দান করবেন। নবীজি বলেছেন, জান্নাতের হুর পরীর সর্দার হবে দুনিয়ার মহিলারা। জান্নাতের হুর পরীর চেয়ে দুনিয়ার নেককার মা বোনদেরকে আল্লাহ তাআলা ৭০,০০০ গুণ বেশি সৌন্দর্য দান করবে। নেককার মহিলাদেরকে কি করবেন? আল্লাহ তাআলা সৌন্দর্য দান করবে। হুর পরীর চেয়ে ৭০,০০০ গুণ বেশি সৌন্দর্য বাড়াইয়া দিবেন। নেককার হইতে হবে। কি হইতে হবে? নেককার হইতে হবে। আল্লাহ, এই জন্য নেককার হওয়া শর্ত। নেককার হওয়া কি শর্ত? এখন আসুন, কয় নাম্বার আংটি গেল? ৫ নাম্বার আংটি গেল। নানি কথা বলে না, কয় নাম্বার আংটির বিষয়বস্তু গেল? ৫ নাম্বার। ৬ নাম্বার আংটির বিষয়বস্তু হইল, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে মনে যা চায় তা দান করবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে মনে যা চায় তা পাওয়া যাবে না, বলতো না। তা আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমার মনে যা চায় তা দান করবেন। ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাযযুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য 10 আঙ্গুলের মধ্যে 10 আংটি দিবেন। এর মধ্যে 6 নাম্বার আংটির বিষয়বস্তু হলো, ও জান্নাতীরা, তোমার মনে যা চায় তা দেওয়া হবে। তোমার অন্তর শান্তি বোধ করবে, তোমার চক্ষু প্রশান্তি ভোগ করবে। ও জান্নাতীরা, শুধু তাই নয়, চিরকাল বসবাসের জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। চিরকাল বসবাস করো জান্নাতের ভিতরে, যা চাও তা হইব। জান্নাতের ভিতরে আমাদের মনের বিপরীত 4টা জিনিস হইব, এটাই আমরা পাইব। কি 4টা জিনিস? 4টি জিনিস। 1 নাম্বার হইলো, কেউ দুনিয়াতে অসুস্থ হইতে চায় না। কি হইতে চায় না? এটা জান্নাতে থাকতো না। 1। 2 নাম্বার হইলো, জান্নাতের ভিতরে কেউ জীবনে মরবে না। দুনিয়াতে কেউ মরতে চায় না, চায়নি, অতই না হলে 12টা বছর বাঁচিয়ে দিয়ে কষ্ট করে। 2 নাম্বার। 3 নাম্বার হলো, জান্নাতের ভিতরে কোন সময় বুড়া হইতো নাই। সুবহানাল্লাহ। মানুষ বুড়া হইতে চায় না। আরে বুড়া হইলে বড় খালামেন দিতে দেয়নি। 4 নাম্বার হইলো, কোনদিন সে জান্নাতের ভিতরে দুঃখিত হইতো না, হতাশাগ্রস্ত হইতো না। সুবহানাল্লাহ। মাতেন না। এটা তো আমরা 1 নাম্বার হইলো, অসুস্থ হইতে চায় না, চায়নি।
দুই নাম্বার হলো মৃত্যুবরণ করতে চায়নি, চায় না। তিন নাম্বার হলো কেউ বুড়া হইতে চায় না। চার নাম্বার হলো কেউ পেরেশানি হইতো চায় না, দুঃখ কষ্ট জীবন যাপন করতো। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ এই 4টা জান্নাতের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ দিব না। সুবহানাল্লাহ। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ينادي منادي إن لكم أن تصحوا فلا تسقموا أبدا। আল্লাহ নবী বলেন আমার উম্মতের দল, মানুষ দুনিয়াতে অসুস্থ হতে চায় না, আল্লাহ জান্নাতের ভিতরে কোনোদিন তাকে অসুস্থ করবেন না। এক নম্বর হলো জান্নাতের ভিতরে সে কোনোদিন অসুস্থ হইতো না। দুই নম্বর হলো ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। আল্লাহর নবী বলেন ও মায়ের উম্মতের দল, জান্নাতের ভিতরে কোনোদিন মৃত্যুবরণ করবে না। যারা মানুষ চায় না এরপরে যেতে হবে। দুনিয়াতে মানুষ মৃত্যু হতে চায় না, মরতে চায় না, কিন্তু যেতে হবে। আল্লাহর নবী বলেন মায়ের উম্মত, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কখনো আর মৃত্যু দান করিবেন না। তিন নম্বর হইলো, দুই নম্বর হইলো সে মৃত্যুবরণ করবে না, এটা কেউ চায়নি। হ্যাঁ, চায় না। একবারে যদি ঘরের মধ্যে বিছনাত পইরো থাকে, এরপর কয় যে কয়টা বছর বাঁচি দে, কয়নি। হ্যাঁ, এরপর হইলো তিন নাম্বার হইলো কোনোদিন বুড়া হইতো নাই। কিতা হইতো নাই? আল্লাহ রাসূল বলেন বুড়া মানুষ জান্নাতে যাইতো নাই। রাসূল কিতা হইছিল? বুড়া মানুষ জান্নাতে যাইতো না। কেলে যাইতো না? এটা বুড়া হইয়া জান্নাতে যাইতো না। নবীজি বলেছেন যে 33 বছরের যুবক জান্নাতের ভিতরে প্রবেশ। সুবহানাল্লাহ। জান্নাতে বুড়া হইতো চায় না। দাড়ি যদি সাদা ও চুল সাদা হইলে অত মেহেন্দি দিব নাইলে কলুব দিব। তা আল্লাহর নবী বলেন ও মায়ের উম্মতের দল, জান্নাতের ভিতরে কোনোদিন ওই মানুষটা বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ। আহলুল জান্নাতি জুরুদুন মুরদুন কাহলা লা ইয়াফনা শাবাবুহুম লা ইয়াফনা শাবাবুহুম। আল্লাহর নবী বলেন মায়ের উম্মতের দল, জান্নাতের ভিতরে কখনো ওই মানুষটা বুড়া হবে না, বৃদ্ধ হবে না, সব সময় 33 বছরের যুবক থাকিবে। তিন নাম্বার হইলো আল্লাহর নবী বলেন ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। নবীজি বলেন ও মায়ের উম্মতের দল, ওই ব্যক্তি জান্নাতে কোনোদিন বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ। এটা আমরা চাই না। কেউ অসুস্থ হইতে চায় না। আল্লাহর নবী বলেন জান্নাতে কেউ অসুস্থ হবে না। দুই নম্বর হলো কেউ মৃত্যুবরণ করতে চায় না, সে কিছুই তো নাই, মৃত্যুবরণ করবে না। তিন নম্বর হলো কেউ বুড়া হইতে চাইতো না। আল্লাহর নবী বলেন জান্নাতে কেউ বৃদ্ধ হবে না। আমরা চাই না, চাই তো বুড়া হইতাম না, শরীরটা ভালো থাকতো, সুস্থ থাকতো। নবীজি বলেন মায়ের উম্মতের দল, জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে সে কখনো বৃদ্ধ হবে না। 4 নাম্বার হলো আনতানামু ফালা তাবাসু আবাদা। আল্লাহর নবী বলেন ও মায়ের উম্মতের দল, 1 নাম্বার হলো সে অসুস্থ হবে না, 2 নাম্বার হলো সে মৃত্যুবরণ করবে না, 3 নাম্বার হলো সে বৃদ্ধ হবে না, 4 নাম্বার হলো জান্নাতের ভিতরে সে চিন্তিত হবে না, কোন সময় বিপদগ্রস্ত হবে না, কোন সময় কষ্ট অনুভব করবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 4টা দিন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে দান করবে। সুবহানাল্লাহ। এই 4 জিনিস পাইলে আর কোন জিনিস লাগে না, মাত্র না হলে কেউ যদি দুনিয়াতে হয় যে তুমি কোনোদিন অসুস্থ হইতে নাই, মরতায় নাই, এবারে বুড়া হইতে নাই, আর কোনোদিন এই খাওয়ার দাওয়ার লাগে টাকা পয়সা লাগে কোনো চিন্তাই কোনো লাগতো না, তখন হইব আল্লাহ দিছো আর সুস্থ লাগতো না। সুবহানাল্লাহ। এই 4 জিনিস জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা দিবেন না জান্নাতের। এছাড়াও নবীজি বলেছেন এই সমস্ত নিয়ামত দেওয়ার পরেও, এই সমস্ত নিয়ামত দেওয়ার পরেও জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, ঢুকার সময় আল্লাহর শুকরিয়া আদায় করবে। কি করবে? আল্লাহ ঘর যখন দেখবো সুন্দর ঘর, এর শুকরিয়া আদায় করবো, ঘরের ভিতরে ঢুকবো শুকরিয়া করবো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, এই সমস্ত নিয়ামত দিলাই আল্লাহ, এই সমস্ত নিয়ামত দিছো আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার। জান্নাত আল্লাহ বাড়ি দিবেন, গাড়ি দিবেন, নারী দিবেন,
ফল দিবেন, খাবার দিবেন, কিচ্ছুর অভাব হতো না। ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন 6 নাম্বার আংটির বিষয়বস্তু হলো আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, জান্নাতের ভিতরে তোমাদের মনে যা চায় সব আমি আল্লাহর পক্ষ থেকে দান করা হবে। নবীজি বলেন 4 জিনিস দিবা, অসুস্থ হইতে না, মৃত্যুবরণ করতে না, বুড়া হইতে না, এরপর কোনোদিন চিন্তিত হইতে না, আর কিছু লাগেনি। তারপর নবীজি বলেছেন এই 4 জিনিস থেকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আরো 4টা জিনিস দান করবেন জান্নাতীদেরকে। এই 4 জিনিস মনে হবে আল্লাহ যে জান্নাত দিবেন এর চেয়ে উত্তম মনে হবে। আল্লাহর নবী বলেছেন মায়ের উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে নারী দিবেন, বাড়ি দিবেন, গাড়ি দিবেন, মনে যা চায় তা দিবেন, যেখানে মনে হয় যেতে পারো কোনো অসুবিধা নাই, যা ইচ্ছা তা পাইবা। এরপর আল্লাহর নবী বলেন ও মায়ের উম্মতের দল, এরপর আরো 4টি জিনিস আল্লাহ তাআলা দিবেন। এই 4টি জিনিসকে জান্নাতীরা জান্নাত থেকে উত্তম মনে করিবে। জান্নাত থেকে উত্তম আবার কিতা? আল্লাহ সব কিছু দিবেন, মনে যা চায় তা আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিবেন। এটা কোরআনে কারীমের কথা। ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমার মনে যা চায় তা শুধু তা নয়, তোমার চক্ষু ঠান্ডা হইব, তোমার অন্তর ঠান্ডা হইব। আল্লাহর নবী বলেছেন আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন এমন এমন জিনিস আল্লাহ দিবেন যেটা তুমি অন্তর দ্বারা পরিকল্পনা করতে পারো নাই, যেটা তোমার কান দ্বারা শ্রবণ করো নাই, যেটা তোমার চক্ষু দ্বারা দেখো নাই। আল্লাহ তাআলা এই সমস্ত নাজ-ও-নেমত জান্নাতের ভিতরে দান করবেন। এরপর নবীজি বলেন আর 4টি জিনিস দিবেন, এটা জান্নাতীরা মনে করবে জান্নাত থেকে উত্তম মনে করে। আল্লাহ 1 নাম্বার বিষয় হলো জান্নাতে চিরস্থায়ী হওয়া জান্নাত থেকে উত্তম মনে হবে। আপনারা একজনে একটা বাড়ি দান করলো যেটা এটার মধ্যে আপনি বসবাস করবা, তখন কিন্তু দেওয়ার পরে হইল মনে যা চায় তা পাইবা, কিন্তু একটা শর্ত হইলে একদিন এখান থেকে চইলা যেতেইব, দাহরণ লাগবো মাত্র না। বা হারুন রশিদে বাড়ি বানাইছে নীল নদীর পাশে, বড় সুন্দর একটা বিল্ডিং বানাইছে, বানায় বলছে যে সবাই এটা তদারকি করবা, কেউ যদি ভুল ধরতে পারো তাহলে তোমার পুরস্কার দিব। কি দিব? পুরস্কার। সবাই দেখতেছে খুব সুন্দর। বাহলুল যখন আইয়া ঢুকলা তখন এই দারোয়ান হয় না, তুমি ভাগল মানুষ করলে এটার ভিতরে ঢুকতেছো, এই বেড়া তোর বাসায় বসে দেখবার লাগে, এটার ত্রুটি আসেনি, এটার মধ্যে কোনো কি আসেনি, ভুল ত্রুটি আসেনি দেখতাম, তাহলে তুই বাধা দিস না, আমি এটার ভিতরে ঢুকতিব। বাহলুল ঢুকিয়া এরা হয়তো হাতত লিখা দিয়ে যাবো, কিতা লিখতাম রে, লিখতাম কিতা, এটার মধ্যে অনেক ত্রুটি আছে। কিতা ত্রুটি আজ পর্যন্ত তো হইল না, আপনি দিয়ে ত্রুটি আছে, কারণ কিতা 1 নাম্বার হইলো তোর বাসার দ্বারা আমরা নিয়ে যাওয়ার পরে বাসায় বলে তুমি যেগুলো মন্তব্য করলাম না, বলে মন্তব্য যে করলাম না। 1 নাম্বার হইলো যে এটার পরিকল্পনা করছে, ড্রয়িং করছে, এর কোনো গ্যারান্টি নাই, যিনি বানাইছেন ওনারও গ্যারান্টি নাই, বিল্ডিং এরও কোনো গ্যারান্টি নাই। বলে দলিল কিতা? বলে দলিল কোরআন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহর ওলি মালুম বাদশাহুর রশিদকে বললেন তুমি যে বিল্ডিং নির্মাণ করেছো 90,000 কোটি দিরহাম দিয়া, 1 নাম্বার হলো যিনি ড্রয়িং করেছেন ওনার কোনো নিশ্চয়তা নাই, উনি একদিন চলে যাইতে হবে, যিনি নির্মাণ করিয়েছেন উনিও চলে যাইতে হবে। বাদশা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। ও বাদশা তুমি বলো তো বিল্ডিংটা দেখার জন্য এটার মধ্যে কোনো ত্রুটি আছে? জিজ্ঞাসা করতো বাদশারে, ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আছে? নাই। তোমার বাদশার নিশ্চয়তা আছে? নাই। যে ঘর বানাইছিল নিশ্চয়তা আছে? নাই। তোমার ঘর কিতা ফার গুলা তুলার মতো উড়ে যাইব ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের দ্বারা।
মাটির নিচে সম্পদ উঠবে, মানুষ সম্পদের দিকে তাকাইবে না, শুধু দৌড়বে দৌড়বে দৌড়বে। ও বাদশাহ, ও দারোয়ান, যা কিছু বললাম, বিল্ডিং তো বানাইলা 90,000 কোটি দিরহাম দিয়ে, এই তো নিশ্চয়তা নাই। বাদশাহ হইল রে হারুন রশিদ যে ওয়াজ করছে আমার কলজার মধ্যে ধাক্কা লাগছে, বাহলুলের খাতিরে এই বিল্ডিংটা ভাঙ্গা চোরমার করে দিলাম। ধাক্কা কোনানো দিছে। জান্নাত আল্লাহ দিলেন, দেওয়ার পরে যদি বলেন এটার মধ্যে টাকার নিশ্চয়তা নাই, চলে যাও, তাহলে সবকিছু পাওয়া হইল নি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুনা আয়মাকিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদের মনে যা চায় সবকিছু দিলাম। শুধু সবকিছু দিলাম তা নয়, আনতুম ফিহা খালিদুন, চিরস্থায়ী বসবাসের জন্য জান্নাতে তোমাকে চিরস্থায়ী বসবাসের জন্য তোমাকে মালিক বানিয়ে দিলাম। মালিক বানায় দিয়েছে চিরস্থায়ী বসবাস। এখান থেকে আর 12 লাগতো না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে বলেন মা কিসুনা ফিহি আবাদা, জান্নাত এমন একটি জায়গা, এমন একটি স্থান যে জান্নাতে প্রবেশ করার রাস্তা আছে, বের হবার কোনো রাস্তা নাই। সুবহানাল্লাহ। বাইরে রাস্তা নাই জান্নাতের ভিতরে, মানুষ ঢুকলে আর বাইরে চলে, বাইরে থেকে যা আছে সব পাইবে। নবীজি বলেছেন এই সমস্ত নিয়ামত দেওয়ার পরও আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা জান্নাতীদেরকে আরো 60টি জিনিস দান করবেন। মানুষ মনে করবে এই 60টি জিনিস জান্নাত থেকে উত্তম মনে হবে। সুবহানাল্লাহ। আরবাতুন ফিল জান্নাতি খায়রুম মিনাল জান্নাহ, খুলুদুন ফিল জান্নাহ খায়রুম মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন মায়ের উম্মতের দল 1 নাম্বার বিষয় হলো যে বিষয়টি জান্নাত থেকে উত্তম মনে হবে। 1 নাম্বার হলো বান্দারে বান্দিগো, জান্নাতে চিরস্থায়ী হওয়া জান্নাত থেকে উত্তম মনে হবে। খুলুদুন ফিল জান্নাহ খায়রুম মিনাল জান্নাহ, জান্নাতে চিরস্থায়ী হওয়া, চিরস্থায়ী বসবাসের জায়গা পাওয়া, এটা মানুষ মনে করবে জান্নাত থেকে উত্তম মনে হবে। আল্লাহু আকবার। 1 নাম্বার। 2 নাম্বার হলো জান্নাতের ভিতরে ফেরেশতারা মানুষের খেদমত করবে। কি করবে? খেদমত করবে। এটাও মানুষ মনে করবে জান্নাত থেকে উত্তম মনে হবে। আল্লাহর নবী বলেন খিদমাতুল মালাইকাতি বিল জান্নাহ খায়রুম মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন মায়ের উম্মত, জান্নাত থেকে যে 4টি জিনিস জান্নাতীদের কাছে উত্তম মনে হবে, 1 নাম্বার হলো চিরস্থায়ী জান্নাত থেকে উত্তম মনে হবে। 2 নাম্বার হলো ফেরেশতাদের খেদমত পাওয়া জান্নাত থেকে উত্তম মনে হবে। ফেরেশতাদের খেদমত পাওয়া জান্নাত থেকে উত্তম মনে হবে। আল্লাহু আকবার। এটা নবীজি বলেছেন। 3 নাম্বার হলো নবীদের প্রতিবেশী হওয়া জান্নাত থেকে উত্তম মনে হবে। সুবহানাল্লাহ। কার প্রতিবেশী? আল্লাহু আকবার। নবীদের প্রতিবেশী হওয়া ঠিক সাধারণ কথা না। নবীর প্রতিবেশী হওয়া, ভালো মানুষের প্রতিবেশী হইলে আরাম আছে নি? মাত্র না খানে। আর যদি তোমার প্রতিবেশী খারাপ হয় তাহলে অশান্তির কোনো শেষ নাই। আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যে নবীকে যত মহব্বত করবে তত কাছে করে দিবেন। এই কথাটা নবীজি বলেছেন যে জান্নাতের ভিতরে, এই কথাটা জান্নাতীদের কাছে নবীর প্রতিবেশী হওয়া জান্নাত থেকে উত্তম মনে হবে। সুবহানাল্লাহ। জাওয়ারুল আম্বিয়া ফিল জান্নাহ খায়রুম মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন মায়ের উম্মতের দল 3 নাম্বার যে বিষয়টা হলো জান্নাত থেকে উত্তম মনে হবে। 3 নম্বরের বিষয় হলো নবীদের প্রতিবেশী হওয়া জান্নাত থেকে উত্তম মনে হবে। 3 নাম্বার জান্নাতীদের কাছে এটা উত্তম মনে হবে। কোনটি? যে নবীদের প্রতিবেশী হওয়া জান্নাত থেকে উত্তম মনে হবে। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিবেশী হওয়া, নবীদের প্রতিবেশী হওয়া, এটা ওয়াজ কইরা বোঝানো যাইত না। যারা নবীর সাহাবীর সাথে ছিলেন, নবীর সাহাবীরা নবীর সোহবত পাইছে, নবীর দারও থাকছে, সব সময় নবীর সোহবত নিছে, তারা যদি ওয়াজ করতো তাহলে বোঝা যাইত। নবীর সোহবত পাইলে পরে কি হইছে? প্রতিবেশী হওয়া।
আল্লাহু আকবার। 3 নাম্বার। 4 নাম্বার হইলো জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার রেজামন্দি পাওয়া, জান্নাত থেকে উত্তম মনে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর রেজামন্দি। ওয়া রিদওয়ানুল্লাহি ফিল জান্নাহ খায়রুম মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মার উম্মতের দল জান্নাতের ভিতরে 4টি জিনিস জান্নাত থেকে উত্তম মনে হবে। 1 নাম্বার হলো খুলুদুন ফিল জান্নাহ খায়রুম মিনাল জান্নাহ, জান্নাতে চিরস্থায়ী হওয়া জান্নাত থেকে উত্তম মনে হবে। 2 নাম্বার হলো ফেরেশতাদের খেদমত পাওয়া, জান্নাত থেকে উত্তম মনে হবে। 3 নাম্বার হলো নবীর প্রতিবেশী হওয়া, জান্নাত থেকে উত্তম মনে হবে। 4 নাম্বার হলো আল্লাহ তাআলার রেজামন্দি পাওয়া, জান্নাত থেকে উত্তম মনে হবে। আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি, এটা মানুষেরা জান্নাত থেকে উত্তম মনে করবে। কি মনে করবে? মাতুন না হাল্লাগি, জান্নাত থেকে উত্তম মনে করবে। আল্লাহু আকবার। এই জন্য জান্নাতের ভিতরে আল্লাহ 10 আঙ্গুলে 10 আংটি দিবেন। এই 6 নাম্বার আংটির বিষয়বস্তু হইল আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে মনে যা চায় তা দান করবেন। সুবহানাল্লাহ। মনে যা চায়। নবীর এক সাহাবী জিজ্ঞাসা, আল্লাহ নবী জান্নাতের ভিতরে কি শিখে কথা বলে? পারবাই তো? তোমার মনে যা চায় আল্লাহ বলেছেন ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস, তুমি মনে যা চায় তা পাইবে। তাহলে জান্নাতের ভিতরে কোনো কিছু তোমার কি থাকবে না, ও পূরণ থাকবে না, সব আল্লাহ তাআলা কি করে দিবেন? পূরণ করে দিবেন। জান্নাতের ভিতরে সব পূরণ করে দিবেন। এই জন্য ভাই, পূরণ যদি আমরা পেতে চাই, মনে যা চায় তা পাই, মনের সব আশা দুনিয়াতে শেষ হবে না, একমাত্র জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা মানুষের সব মনের আশারে পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। সব পুরা করে দিবেন। যে বললাম একটু আগে হাদিস, যে 4 জিনিস আমরা চাই না, এটা আল্লাহ জান্নাতে দিবেন না। 1 নাম্বার হইলো অসুস্থতা দিবেন না, 2 নম্বর হইলো মরণ দিবেন না, 3 নাম্বার হইলো আল্লাহ তাআলা বিদ্য করবেন না, মানে বুড়া বানিয়ে দিবেন না, 4 নাম্বার হইলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের ভিতরে কোনোদিন দুঃখ কষ্ট দিবেন না। এখন যদি শরীর একটু অসুস্থ হয় তাহলে মানুষ অনেক কিছু মনে করে আমার শরীরটা অসুস্থ, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে অসুস্থতা দিবেন না। মনে যা চায় তা দান করবেন জান্নাতের ভিতরে। কাজ কয়টা করতে হবে? একটি কাজ যদি করতে পারো আল্লাহ তাআলা 3টি পুরস্কার দিবেন। এই 3টি পুরস্কারের আলোচনা করতে গিয়ে বললাম, আল্লাহ তাআলা জান্নাতীদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য 10 আঙ্গুলে 10টি আংটি দিবেন। 6 নাম্বার আংটির বিষয়বস্তু হইল মনে যা চায় আল্লাহ জান্নাতের ভিতরে দান করবেন। মনে যা চায় জান্নাতের ভিতরে দান করবেন। আমরা তো চাই কি চাই না? আর কথা বলেন না, চাই। 7 নাম্বার আংটির বিষয়বস্তু হইল আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বুড়া বানায় দিবেন। কি দাওয়াত নাই? বুড়া বানায় দিবেন। এই পর্যন্ত রাখলাম। আল্লাহ যেন আমাদের সকলকে আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।